মনকে আপন সরাসর জগতর চালিত জীবন আমাকে কেন্দ্র করি নিত ঘুরিব লাগিছে। আমিও এই জগতর সকল প্রাণীর হৃদয় বিরাজমান হই। জীব জেনে কর্ম করে তার তেনে বলেই ভোগ করাই। এই জগতর দুষ্ট সকলক বিনাশ কৰি ভক্ত সকলক উদ্ধাৰ আৰু পালন কৰিবৰ বাবে যুগে যুগে মই সৰ্বদা এইবারে জন মহাভক্ত ভক্তির পরীক্ষা করিবার বাবে অবন্তী রাজ্যলৈ গমন। অবন্তী রাজ দুই মঠে নামার মহাভক্ত আৰু পরম ধার্মিক। তেওঁ ভক্তির পরীক্ষা করি জগৎবাসীক বুঝাইলে ভক্তর ভক্তি মহিমা কোনো কালে কোনো বিন্দু মানুষে কৰিব নোৱাৰে। আৰু তেওঁ যদি আমাৰ পৰীক্ষা সফল হয় তেন্তে জগতত অক্ষয় কীৰ্তি লভি দেহান্তে শান্তি আমাৰ পৰীক্ষা। তোমার পক্ষে উপযুক্ত হওয়াতে তুমি পয়সা উপস্থিত দেবরকে প্রভু এইবারে জন মহাভক্ত ভক্তির পরীক্ষা করিবার হবে। তোমার পয়সা মই অধিকার প্রয়োজন প্রভু কোন সেই ভাগ্যবানগুলো যার ভক্তি পরীক্ষা জগৎ প্রতিষ্ঠা হব আমার ধর্মর মহিমা। প্রভু এবার ভক্তের পরীক্ষা হব অবন্তীরাজ দুই মঠে নয়
প্রভু অবতীরা শ্রীমৎকে দেখুন আপনার পরম ভক্ত তেওরে ভক্তি পরীক্ষা একুকে বুঝিল প্রভু শুনাম দেবৰে কি প্রভু ভক্তসকলক ভক্তিৰ পৰীক্ষা দ্বাৰাই এই জগতত ভক্তিৰ মহিমা প্ৰচাৰ কৰাই হ'ল আমাৰ প্ৰধান কৰ্তব্য। দেৱৰীকে প্রভু কেৱল দুইমুঠেনৰ ভক্তি পৰীক্ষাই নহয় আৰু আছে এটি মহান উদ্দেশ্য অশ্বমতীৰ কন্যা সাবিত্ৰী সতীত্ব গুণৰ মহিমা জগতত বিস্তাৰ কৰিব লাগিব। নাম দারিদ্র কৌশল প্রভু কেই করে রোজা দুর্মত হেরার ভক্তি পরীক্ষা আর সাবিত্রী পবিত্র গুণর মহিমা এই জগতত করিব প্রকাশ শুনাম তেন্তে দেৱৰীকে পৰীক্ষাৰ কথা অৱন্তী ৰাজ্যৰ ৰাজসিংহাসন সেনাপতি উগ্ৰ সেনাৰ দ্বাৰা অৱৰোধ কৰি ৰজা ৰাণী পুত্ৰ সহিতে বনলৈ খেদাই বনত অশেষ কষ্ট ভোগ কৰা অন্যহাতে অশ্বমতীৰ কন্যা সাবিত্ৰীৰ লগত দুইমত সেনৰ পুত্ৰ সত্যবানৰ বিবাহ কাৰ্য সম্পাদন কৰিব লাগিব। কিন্তু বিবাহৰ এবছৰ নৌহওঁতেই অৰণ্যৰ মাজত সৰ্পদংশনৰ দ্বাৰা সত্যবানক বিধন কৰিব লাগিব। কিন্তু সাবিত্ৰী সতীত্ব গুণৰ প্ৰভাৱত ধৰ্মৰাজক পৰাস্ত কৰি স্বামীৰ জীৱন সহিতে দুইমত সেনৰ হেৰুৱা ৰাজ্যধন অচৈত্য বিভূতি সকলো পুনৰ ঘূৰাই অনাৰ ব্যৱস্থাই কৰিব লাগিব। গতিকে দেৱৰীকে তুমি মোৰ এই সমকাৰ্যত সহায় কৰিব লাগিব। সেয়েহে তুমি এতিয়া নিজ কৰ্তব্যত হোৱা হে প্রভু তম শরণত পুরুষ প্রতিপাচনায় এই তাকে বিদায় পাচ্ছি বৈকুণ্ঠর ভবনে দেখিলু নয়নে দেবনারায়ণ হরি প্রভু রাখুন শরণে বাজে মধুর করি জগতৰ উদ্ধাৰৰ বাবে ভক্তৰ মংগলৰ বাবে ভক্তিৰ লীলা কৰোঁ।